আয়াত ৫৬ ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। অনুবাদ: আমি তো নির্ভর করি আমার ও তোমাদের রব আল্লাহর ওপর। এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়াত্তাধীন নয়। নিশ্চয় আমার রব আছেন সরল পথে। ১ নম্বর ফুটনোটের বিবরণ। পূর্ববুক্ত বাক্যে তাদের দাবি, আপনার উপর আমাদের কোনো দেবতার অভিশাপ পড়েছে। তাদের এ বক্তব্যের জবাবেই এ কথা বলা হয়েছে। এর অর্থ, প্রতিটি সৃষ্টি তার সম্পূর্ণ কর্তৃত্বাধীন। আরবরা ললাটের চুল কারো হাতে থাকা বলে কর্তৃত্ব থাকার কথা বোঝায়। তাবারি মুয়াস্সার, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাতেন, যেখান থেকে ইচ্ছা নিষেধ করতেন। কেননা কেউ কারো ললাটের চুল ধরে ফেললে সে তার কর্তৃত্বাধীন হয়ে যায়, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাতে পারে। কুর্তুবী, সুতরাং তোমরা আমার কোনো ক্ষতি করতে সমর্থ হবে না। কুর্তুবী, অর্থাৎ সমস্ত জীবজন্তুই যেহেতু তার পূর্ণ কবজায়, সেহেতু তারা কিভাবে মুমিনের প্রতি কুদৃষ্টি বা অভিশাপ দিতে পারে? যারা আল্লাহর উপর ভরসা করে তাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহই দেখাশোনা করবেন, এটাই তো স্বাভাবিক। কোনো মুফাসসির বলেন, এখানে এর অর্থ তার মুঠিতেই সমস্ত সৃষ্টিজীবের ভাগ্য নিহিত। কুর্তুবী, এ ব্যাপারে আরও দেখুন সূরা ইউনুস ৭১ আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তিনি যা কিছু করেন ঠিকই করেন, তার প্রত্যেকটি কাজই সহজ সরল। তিনি পূর্ণ সত্য ও ন্যায়ের মাধ্যমে তার সার্বভৌম কর্তৃত্ব করে যাচ্ছেন। তুমি পথভ্রষ্ট ও অসৎ কর্মশীল হবে এবং তারপরও আখেরাতে সফলকাম হবে, আর আমি সত্য সরল পথে চলব ও সৎকর্মশীল হব এবং তারপরও ক্ষতিগ্রস্ত ও অসফল হব, এটা কোনো ক্রমেই সম্ভবপর হতে পারে না। তিনি যে সমস্ত নির্দেশ দেন তা তাদের প্রতি দয়াবশত প্রদান করেন, তাদের প্রয়োজন পূরণার্থে। তার নিজের কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি দয়াদাক্ষিণ্য, ইহসান ও রহমতের নিমিত্তে তাদেরকে সেগুলোর নির্দেশ দিয়েছেন, তার নিজের কোনো প্রয়োজনে তা করেননি। বান্দারা তার কাছে কিছু পাবে সে হিসেবে তিনি দিচ্ছেন, ব্যাপারটি এরকম নয়, বরং সম্পূর্ণরূপে ন্যায়, ইনসাফ, হিকমত ও প্রজ্ঞার ভিত্তিতে যাকে যা দেবার তিনি দেবেন। ইবনুল কাইয়িম, মিফতাহু দারুস সাআদাহ, ২ ভাগ ৭৯, মাদারিজুস সলেকিন, ৩ ভাগ ৪২৫।